আমি বাড়িতে থাকি না, কিন্তু প্রতিদিনের যে যে কর্মকাণ্ড সবই চলে। উঠোন ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সবই চলে। বাবা, ধুন্দুল গাছ। কি অবস্থা আমার লাউ গাছের ছোট, দেখেছো? ধুন্দুল গাছের জন্য আমার শিম গাছটা একেবারে। এই যে লাউ গাছ, মাশাআল্লাহ। লাউ গাছ যদি একবার ছাদে উঠতে পারে না ছোট, অনেক ভালো হবে। টিনটিনে হোক, রোদ কম পাই সেজন্য উপরে উঠে যাক, দেখে নে। এই যে আমি বাড়িতে থাকি না, কিন্তু বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমার কথা। চলো দেখি দরজা খুলি। বাড়িতে আসলেই মনটা ঠান্ডা হয়ে যায়, একেবারে শীতল জায়গা। জানালাগুলো খোলো। সব জানালা খুলে দাও। বাড়িতে নেই, কিন্তু ঘর বাড়ি ঝকঝকা তকতকা। এই যে ও বাবা, জানালা খুলে দেখি। এই পাশের রুমের কি অবস্থা দেখি। এই যে সব যেমন ছিল তেমনই আছে, আলহামদুলিল্লাহ। শুধু বাড়ির মানুষ থাকে না বাড়িতে। আমার রান্নাঘরটা দেখি। লাইট দি। রান্নাঘরটাও তেমনই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে কেউ বলবে যে বাড়িতে এখন মানুষ থাকে না, সপ্তাহে একদিন আসে। ছাদে যাই, গাছগাছালিগুলো দেখি। ওয়াও, সারা ছাদ ধুন্দুল গাছে পড়ে গেছে। ধুন্দুল গাছের জন্যে আমার শিম গাছটার যে কি অবস্থা। আজকে ইচ্ছা আছে ধুন্দুল গাছগুলো পরিষ্কার করে দিব। ধুন্দুল গাছের মাছ দিয়ে যে এভাবে শিম গাছ উঠে গেছে। আজ আবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছি বরাবরের মতো ধুন্দুল। এই ধুন্দুলগুলো পেরে ফ্রিজে রাখছিল আমার মামি। আর ওল, না ওল অবশ্য বৌদি দিয়েছে। এই যে আমার মামি এনে রাখছে, এগুলো আবার বতি হয়ে গেছে। আমার মামির এই যে কচুরমুখীও আছে। ও মামি, এই যে এখানে সিম গাছ লাগিয়েছিলাম, সেগুলো এমন হয়েছে। গাছের গোড়া। আসো, বেলাল সাহেব ব্যাগ ভরে বাজার নিয়ে নিজের বাড়িটা নিয়ে চলে যাচ্ছে এখন, আবার আগামীকাল আসবে।